السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত মুসল্লিয়ান, আমরা বর্তমানে দেশের একটি ক্রান্তি লগ্নে আমরা আছি। খুব একটা দুর্যোগপূর্ণ, খুব সংকটাপন্ন একটি মুহূর্ত পার করতেছি। সবাইকে সতর্ক থাকা দরকার, সবাইকে সচেতন থাকা দরকার এবং বুদ্ধিমত্তাকে ব্যবহার করে কোরআন হাদিসের দিক নির্দেশাগুলো সামনে রেখে আস্তে ধীরে আমাদেরকে সামনে এগোতে হবে। না হয়তো কোন বিপর্যয়ে আমরা পড়ি না যায়, এরকম পরিস্থিতি খুব ভয়াবহ। চতুর্দিকে সব দিক থেকে, একদিক থেকে না, সেরকম একটা পরিস্থিতিতে একজন ইমানদার কিভাবে চলবে, কিভাবে চিন্তা করবে। যখন দুনিয়াতে কোনো একটা সমস্যা হয়, কোনো একটা মুসিবত চলে আসে, তখন মানুষের ব্যাখ্যা বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমরা দেখি কথার কথা, কারো ঘর জ্বলে গেল, কারো একটা শীত সমুদ্রে ডুবে গেল, কোন একটা বড় মুসিবত হয়ে গেল, তখন দেখি যে ব্যাখ্যার অভাব থাকে না এবং এক এক ধরনের এক এক ব্যাখ্যা। যে চিন্তা ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাখ্যাটা সেরকম হয়। উনি ওনার দিকে ঘুরাই নিতে চায়, উনি ওনার দিকে ঘুরাই নিতে চায়। প্রত্যেকে তখন ভাবে যে আমরা তো নিষ্পাপ, ওনার কারণে সব হয়েছে, আরেকজনের উপরে দোষটা উঠে দিতে চায়। কিন্তু কোরআন কি ইশারা করে, কোন একটা মুসিবত যখন আসে, তখন আমরা তবে ধারণাটা, চিন্তাটা কি নিব এবং এটার সাথে কিরকম ব্যবহার করব, ধারণাটা কি হওয়া দরকার, একজন মুমিন ইমানদারের দৃষ্টিতে ব্যাখ্যা কি হওয়া দরকার এবং এটার থেকে ভবিষ্যতের জন্য কি কর্মসূচি আমরা নিতে পারি, কি ইবরত উপদেশ নিতে পারি, কোরআন কি বলে, এটা খেয়াল করা দরকার। আল্লাহ তাআলা ইমানদারদেরকে এদিকে সবসময় উদ্বুদ্ধ করেছেন যে তোমার চিন্তা আর অন্যদের চিন্তার জন্য সমান না হয়। একজন যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা সব কিছুর পিছনে আল্লাহর শক্তি আছে বলে মনেই করে না, যাদের সেই বিশ্বাস নেই, তাদের ব্যাখ্যা একরকম হবে। তারা এই পৃথিবীর বাহিরে যাওয়ার মতো সাহস তাদের নেই। আর যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা পুরো পৃথিবীর সবকিছু একমাত্র আল্লাহর সৃষ্টি, এখানে আল্লাহরই সবকিছু চলতেছে আর কারো কিছু চলবে না, এরকম বিশ্বাস যারা করবে, তাদের ব্যাখ্যা, তাদের চিন্তাধারা এই বিষয় সম্পর্কে ভিন্ন হবে। কারণ তারা আসমান জমিনের যে সীমা, তার সীমার বাহিরে গিয়ে চিন্তা করতে পারে। এটা হলো বড়। এই জন্য আমাদের চিন্তার মধ্যেও ওইটার বহিঃপ্রকাশ হয়ে যায় যে আমি আসলে কি, এর উপরে যাওয়া যাচ্ছে না কেন। এই জন্য অনেক সময় দেখবেন কোন একটা মুসিবত আসছে, এটার মানুষকে ব্যাখ্যা দিতে গিয়া একবার হয়তো আল্লাহর নাম নেবে না, ইনশাআল্লাহ শব্দ বলবে না, মাশাআল্লাহ বা যা হয়েছে যে শব্দগুলি আছে, যেখানে আল্লাহর দিকে রুজু করার বিষয়, সেই শব্দগুলি তাদের মুখে আসে না। এই করে ফেলবো, সেই করে ফেলবো, আসতে দিব না, করতে দিব না, ইনশাআল্লাহ করা হবে। হয়তো আপনারা শুনছেন, অনেকের ব্যাখ্যা দেখছেন, এই করে ফেলবো, এরকম ব্যবস্থা করবো। তো তোমার বাবার ক্ষমতা আছে নাকি কিছু করার, আল্লাহ যদি না চান? তো আমরা যে ইমান থেকে, ইমানি পরিভাষা থেকে, চিন্তাধারা থেকে কত দূরে, এটা আমাদের কথায় বুঝে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা প্রশ্ন করছে,
আসিয়াছি, আপনি যদি নবী হন তাহলে প্রশ্নের উত্তর দিতে পারবেন না, পারবেন না। কি প্রশ্ন? বলতেছে রূহ কাকে বলে, আসহাবে কাহাফ কারা ছিল, সিকান্দার জুলকারনাইন কাকে বলে, উনি কে ছিলেন? রাসূলুল্লাহ বলতেছেন কিছুক্ষণ পরে বলতেছি। আবার বললেন যে আগামীকাল তোমাদেরকে বলে দেব, কিন্তু ইনশাআল্লাহ বলেননি। এটা বেখেয়ালে হয়ে যায়, বড় থেকেও হয়ে যায় মাঝে মধ্যে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করছে ওহী আসবে, জিবরাইল আলাইহিস সালাম আসলে জিজ্ঞাসা করবো, বলে দেব, আল্লাহ তাআলা বলবেন বলে দেব। কিন্তু কথার মধ্যে ইনশাআল্লাহ শব্দটা বলেন নাই। এতটুকু আল্লাহ রাব্বুল আলামিন যেরকম শিক্ষা দিয়েছেন নবীকে, বুঝাইছেন যে না, এটার গুরুত্ব কত বেশি, তাম্বিহ করে দিয়েছেন। এখন গতকাল আসছে, পরশু আসছে, কাল পরের দিন আসছে, সপ্তাহ যাচ্ছে, ওহী আসে। ওহী আসে না মানে এখন উত্তর কি দিবে? ইহুদিরা আসিয়া বলতেছে কি হইল, আপনার কোনো উত্তর নাই কেন, আপনি কি আসলে নবী না? সুবহানাল্লাহ, কত বড় মারাত্মক কথা! রাসূলুল্লাহ এর চেয়ে বড় আঘাত আর কি হতে পারে? এখন আল্লাহ রাসূল বারবার আসমানের দিকে তাকায়, এদিক সেদিক তাকায়, কিচ্ছু বলার নেই। জিবরাইলকে তো নিজে দূর করে আনতে পারবে না। হিন্দা ছিল আবু সুফিয়ানের মানে বোন, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে মুহাম্মদকে মুহাম্মদের রব ছেড়ে দিয়েছে, উনি আর সম্পর্ক নেই। নাউযুবিল্লাহ, আসমানের রব হইতে চলে গেছে, এখন আর কিছু বলতে পারবে না। এরকম তিরস্কার তাড়না মারতেছে, বলার মতো না। রাসূলুল্লাহর নাম করে আত্মহত্যা করে ফেলে, সহ্য হচ্ছে। এই এটা কেমন যন্ত্রণা! তারপরে আল্লাহ তাআলা সবক যেটা দেওয়ার তো দিছে, তারপরে আল্লাহ বলতেছে ওয়াদদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কোন তাফসীর মতে আল্লাহ রাসূলের চেহারা মোবারক, চুল মোবারক, এগুলো শপথ এখানে আছে, সব দুহা লাইল বলে। তা আল্লাহ বলতেছে, আল্লাহ শপথ করে বলতেছেন মা ওয়াদ্দাআকা রাব্বুক, আপনার প্রভু আপনাকে ছাড়েন নাই। এই যে কাফেররা মুশরিকরা যেটা তাড়না দিচ্ছে এটা মিথ্যা, আল্লাহ ছাড়েন নেই। আর আপনার সাথে আল্লাহর শত্রুতাও নেই। এরা যা বুঝাইতে চাচ্ছে মানুষকে এটা নয়। তবে মহব্বত এক জিনিস, মায়া মমতা এক জিনিস, কানুন আর এক জিনিস, নিয়ম আর এক জিনিস। আমার নবী আপনাকে আমি নিয়ম শিখাইতে চাই। লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। আপনি ইনশাআল্লাহ না বলে জীবনেও কোনোদিন বলবেন না আগামীকাল করব, নিষেধ। আমরা কি ইনশাআল্লাহ বললাম ফরজ ওয়াজিব নাকি? কিন্তু এই আয়াত মধ্যে চিন্তা করলে ফরজ ওয়াজিবের বাবা সুতরাং এটা আল্লাহ রসুলের জন্য আল্লাহ তাআলা ওহী বন্ধ করে দিয়েছে, ওহী বন্ধ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুহূর্তটা এমন গেছে যেটা মানে বলার বাহিরে হয়ে যায় না। মানুষের জীবনে কোনো মুহূর্ত আছে ওটার ব্যাখ্যা দিতে পারবে না, যেটা হলো দেখেন না। এই যে হঠাৎ করে যে একদিনের মধ্যে কি যে হয়ে গেছে, একটা মানে সুবহানাল্লাহ, একটা কিয়ামত হয়ে গেছে। পরে ভালো হয়ে যাবে, মানিয়ে চলে যাবে, মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসবে। কিন্তু একদিন আগে যে এখানে আমার জীবন নিয়ে সংকট হয়ে গেছিল, এটা কল্পনায় তো আসবে কথার কথা। ফেনীর মানুষ যারা ঘর থেকে উপরে উঠেও যান বাঁচাইতে পারতেছে না, ছাদের উপরে বসিয়ে আর যান বাঁচানোর সুযোগ নেই, সব যোগাযোগ বন্ধ, কেউ কাছে যাইতে পারে না, সব আমরা এখানেই আছি। স্রোত এত বেশি যে আপনাকে বাসায় নেবে, যাওয়ার উপায় নেই। আর কতগুলি সেনাবাহিনী কয় জায়গায় যাবে, তো কতজনের মুসিবত হয়ে গেছে। তা আল্লাহ তাআলা যখন চান এরকম পরিস্থিতি সৃষ্টি করতে, কোনো ব্যাপার না, আপনার ঘরে আপনি মরে যাবেন, খবরে যাবেন না। তাহলে আসল শক্তিশালী কে? এই জন্য সবকিছু আমাদেরকে আল্লাহর দিকে রুজু করতে হবে। আল্লাহ তাআলা এটাই শিক্ষা দিচ্ছেন বারবার, বান্দাদেরকে কখনো মুসিবত দিয়ে, কখনো এরকম
বিভিন্ন রকমের অবস্থায়, দুর্যোগপূর্ণ অবস্থায় ফেলে আল্লাহ তাআলা এটা পরীক্ষা করেন, এটা শিক্ষা দেন যে তোমরা আল্লাহর দিকে রুজু না করলে, আল্লাহকে সবকিছু মনে না করলে তোমাদের সর্বনাশ হতে পারে। এটাই আল্লাহ শিক্ষা দিচ্ছে। তাহলে মাঝে মধ্যে এরকম মুহূর্ত হয়, তখন আমরা কি বলবো? আমরা ভবিষ্যতের জন্য যদি কিছু বলতে যাই, এরকম বয়ান দিতে যাই, অন্তত আল্লাহর নামটা নেই না ভাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এটা করবো। ইনশাআল্লাহ মুসলমানের মুখ থেকে, অমুসলিমদের মুখ থেকে বের হয় না থাক, কিন্তু আমাদের রাজনৈতিক যে সমস্ত বয়ান শুনি, আগের পরে সব একই অবস্থা দেখতেছি। পেপারে পড়ে এই করে ফেলবো, সেই করে ফেলবো, ইনশাআল্লাহ। তাহলে কুফর আমাদের অন্তরে, মেজাজে, দেমাগে, ধারণা সবকিছুর মধ্যে চলে আসছে, কুফর চলে আসছে, ইমানের ছোঁয়া পর্যন্ত নেই। কথাবার্তার মধ্যে ইমানের এরকম কোনো বহিঃপ্রকাশ নেই। আমরা যে আল্লাহর বান্দা, এটা আমার প্রত্যেক কথাই তো প্রমাণ হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কিছুর মধ্যে বিসমিল্লাহ বলতেছেন, ইনশাআল্লাহ বলতেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতেছেন, আস্তাগফিরুল্লাহ বলতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বারবার আল্লাহর দিকে, বারবার আল্লাহর দিকে, বারবার আল্লাহর দিকে। এই যে মুসিবত আসছে, আমরা কয়জন আজকে যে নামাজের দিকে রুজু হয়েছি? আল্লাহ তাআলা মুসিবতটা দিয়েছে নামাজ পড়ার জন্য, আমরা ওই মুসিবত থেকে উদ্ধারের জন্য নামাজ ছেড়ে দিচ্ছি। এই মুসিবতে আমি কেমনে নামাজ পড়বো? হুজুর, মানুষকে বাঁচাইতে হচ্ছে, কেমনে নামাজ পড়বো? আল্লাহ বলছেন আমি মুসিবতটা দিলাম তো তোমরা নামাজ পড়ার জন্য, তাই না? আল্লাহর বান্দা আজকে যারা ছাদের উপরে, ঘরের ছাদের উপরে উঠছো, কেন নামাজ পড়তেছে? কিছু তো আছে, না থাকলে তো দুনিয়া থাকতো না। কিছু আল্লাহর বান্দা আছে যারা আল্লাহকে মানে, যে অবস্থাতেই হোক আল্লাহকে মানে, এবং যুদ্ধ চলতেছে, যুদ্ধের মধ্যে পর্যন্ত আল্লাহ তাআলা বলেন নাই নামাজ পড়িও না, এটা বলেন নাই। কি বলছে? হাঁটতে হাঁটতে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। সোয়ারের উপরে সওয়ার, যুদ্ধ সামনে, তখনও নামাজ পড়ো। বুঝছেন কি বলছেন? নামাজের গুরুত্ব কি? আর যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে সুযোগ দিয়ে দেন দেশ পরিচালনার জন্য, দেশের শান্তি দিয়ে দেন, মানে দেশের মধ্যে আমরা বলতেছি না আমরা স্বাধীন হয়ে গেছি, এই স্বাধীনতার পরে আমাদের কি করা দরকার? সূরার মধ্যে আছে, আল্লাহ তাআলা সূরা হজে বলছে, আল্লাযীনা মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মেইন জিনিস, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাতের ব্যবস্থা করবে, যাকাত আদায় করা, এবং আমর বিল মা'রুফ, নাহি মুনকারের বলে সব কথা বলে দিয়েছে। ভালো কাজের আদেশ দেবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। এই হলো মুমিন বান্দাদের কাজ। তা আমরা তো প্রথম নামাজেই ছেড়ে দিচ্ছি, তাই না? ওই অজুহাতে নামাজ পড়তেছি না। যারা উদ্ধার কাজে যাচ্ছি, কয়জন আছে নামাজ পড়তেছি, নামাজের খবর আছে না? আমাদের তো আগে মানুষ বাইর করতে হবে। তো মানুষ একজন না, মানুষ হাজার জন, লাখজন আপনি উদ্ধার করলেন, নামাজ তো যদি ছেড়ে দেন, আল্লাহকে বলবে যে হ্যাঁ তুমি অনেক কাজ করছো, তাই মাফ করে দিলাম, নামাজ পড়তে হবে না। এরকম আছে না? মানুষকে উদ্ধার করতে হচ্ছে, মানুষের জান বাঁচাতে হচ্ছে, কেন? আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ তো বলতেছে ওইটা, আল্লাহ তো বলছে তোমাকে বাঁচাইতে যে কি জন্য? তুমি যেন আমার ইবাদত করতে পারো, আমাকে ভুলে না যাও, এই জন্যই তো। এটা মনে রাখিয়া, এটা সাথে রাখিয়া যা করবে সব প্রশংসিত, সব ভালো। আর এটা বাদ দিয়া যদি যা করেন, আল্লাহর কাছে কোনো মূল্য নেই। এটা হাত্তাল কুফার এটা করতেছেন, এরা আমাদের থেকে ওদের বেশি করতেছে। এখনো দেখবেন দাতা সংস্থা যারা আছে, কাফের দাতা সংস্থা, ওরা দেখবেন বেশি দিয়ে দিচ্ছে, আমরা সবাই মিলে এতটুকু পারিনি, হয়তো দেখা যাবে এটা। কিন্তু ওদের আখেরাতে কোনো ফায়দা হবে? বলেন, ফায়দা হবে না। আর হয়তো বলবেন যে ঠিক আছে মানুষ মরে যাচ্ছে, তো মরবে মানুষ, তো সবাই মরবে, মরবে না? নাকি বাঁচে থাকবে? মুসিবতে মরুক বা এমনি মরুক, যেমনি মরুক, মানুষ তো মরবেই। মানুষ আল হইছে মরার জন্য। এটা বলছেন লিদু লিল মাউতি ও বুনুল খাতাম। মানে এর মধ্যে বলতেছেন আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা,
ستدفع عن قريب بالتراب বলছে যে উপরে উপরে যারা বিভিন্ন কয়েক তালার মধ্যে থাকতেছ, উঁচু বিল্ডিং এ যারা নিজের নিবাস বানিয়ে রাখছো, তুমি একদিন মাটির ভিতরে মাটির নিচে তোমাকেও দমন করা হবে। এটা মানে স্বাভাবিক কথা আর কি। অনেক সময় হয়তো দমনের ব্যবস্থাও হবে না, এটা হইতে পারে না। চোখে দেখলেন না, গতকালকে তো বারবার বলা হচ্ছে এক টুকরা মাটি পাচ্ছি না দফন করার জন্য, লাশ নিয়ে ঘুরতেছে, সব জায়গায় পানি। সারা জেলার মধ্যে যদি পানি হয়ে যায়, আপনি কবরস্থান পাইবেন কই? মাটিও তো পাইবেন না। এটাও তো হবে। তো বলতেছে লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুদুলিল কারামি। বলতেছে প্রত্যেক দিন এই বান্দাকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলে দেয়, এই মানুষ জন্ম দাও, আরো আল্লাহ তাআলা সুযোগ দিছে, বাচ্চা পয়দা করো, মানুষ দুনিয়াতে আসতেছে, এটার পরিণতি মত। আসবে আর মরবে, আসবে আর মরবে। আসছে মরে নাই এরকম কেউ আছে? যদি বলে যে এসব মিথ্যা কথা, আল্লাহ ছাড়া কেউ আসবে না। খেজির আলাইহিস সালাম আমরা মনে করি সমাজ খেজির, এটা আমাদের দেশে যেটা বলে তুমি মরে নেই, এটাও মিথ্যা কথা। আর না বললে মরবে অবশ্যই। আর যদি এমনিও হাদিস মধ্যে যেটা বোঝা যাচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই হিসাবে দেখাল করছেন উনিও। আবে হায়াত বলে আমৃত্যু পানি, আমৃত্যু সুদা, মিথ্যা কথা, এগুলো বেহুদের, এগুলোর কোনো দলিল নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যেখানে আল্লাহ বলে দিয়েছেন কেউ বাঁচবে না, এটা আপনার রূপকথা হইতে পারে, মউত সময়ের জন্য। আর যা বানাইবেন এর ধ্বংস হবে, একদিন না একদিন ধ্বংস হবে। পৃথিবীটা আল্লাহ আসলে স্থির স্থায়ী ভাবে কিচ্ছু রাখেন নেই। তাহলে আসবেন তো, মত তো আসেই, নাকি না মরার জন্য আসি নাকি আমরা? চেষ্টা তো করি অনেক যে না মরে থাকি, কিন্তু কি পারা যায়? বলে তো পারা যায়। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আল্লাহ বলতেছেন, বলে দেন যে মত থেকে, বিশেষ করে ইহুদিদের চিন্তাটা একটা বেশি। ইহুদি মার্কে যারা আছে, বা ইহুদি আসল যারা ইহুদিরা আছে, এরা জীবনে মরতে চায় না। এরা চায় যে 1000 বছর যদি জীবন হইতো। আল্লাহ বলে যে 1000 বছর হইলেও এটা আযাব থেকে বাঁচাবে না, তারপরেও তো মরবে। মত থেকে বাঁচার উপায় নেই। ولو كنتم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। আল্লাহ বলছে যেখানেই থাকো না কেন, মত তোমাকে ধরবেই। যদিও বা চতুর্পাশে সীসা দিয়া দেওয়ার প্রাচীর খাড়া করে দাও, তোমার কাছে কেউ পৌঁছতে না পারে, মত ওখানেও পৌঁছবে, বাধা দিতে পারবা না। আসলে পারে নাই, কেউ পারে নাই। যখন মত আসছে, যখন যাইতেই হবে। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইদা জাআ আহাদাহুম মাউতু, যখন মত যাবে, আল্লাহর হুকুম যখন আসবে, ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, আগেও হবে না, পরেও হবে না। যারা পানিতে ডুবে মারা গেছে, সে কি চাইতো না একটা দিন দাও না আমি মানুষের সামনে গিয়ে মরি? পারছে? আমি ছাদের উপরে কেন মরতে হচ্ছে, আমি সবাই সামনে রাখি একটু মরি, তখন চাইবে না? সবাই চাইবে, কিন্তু পারবে না। আর অনেকে মরতে চাইছে, আল্লাহ তাআলা মত দেয় নাই, মরতেও পারবে না, বাঁচিয়ে যাবে। ছোট বাচ্চা একটা গাবলার মধ্যে, বাঁচার কোনো উপায় আছে নাকি? এরকম পানির মধ্যে, কিন্তু আল্লাহ বলছে যে না, বাঁচাবো, বাঁচিয়ে গেছে। আসলে হায়াত মত সবকিছু একমাত্র কার হাতে? আল্লাহ। মত আশ্চর্য না? আপনারা একটা চিন্তা করবেন, মতটা আশ্চর্য কিছু না, জীবনটা আশ্চর্য। না হলে এটা কেমনে আমরা যে বাঁচতেছি, এটাই আশ্চর্য। না হলে মতের সামান তো সব জায়গায় আছে। কিছু মনে করেন না, কেন আল্লাহ হুকুম হইতে পারে, এই যে খাট যেতে বসে আছি, পড়ে গেলে আমরা সবাই মরবো না? কেউ বাইরে হইতে পারবো? এটাই তো খবর, সব শেষ তো। কোটি টাকা, বড় সম্পদ, বড় পদ, মন্ত্রিত্ব, রাজত্ব, সব শেষ, সেকেন্ডের মধ্যে শেষ। নাকি আর বাকি থাকবে? আছে নাকি কিছু? এই যে যাদের সর্বস্ব শেষ হয়ে গেছে, ঘরের মধ্যে রাখছে অনেক কিছু, ঘন্টার ভিতরে পানি আসিয়া
যদি টাকা পয়সা জায়গাও নেই, ওটাও তো শেষ। বলেন না, আছে নাকি? বলো না, 1 মিনিট ইয়ার পর আর কিছু নেই। আপনি ওই যে কি বলছে, আগে যেরকম ফকির সেরকম ফকির, আর কিছু নেই, সব শেষ। এখানে তো এরকম হয় নাই। শ্রীলঙ্কার মধ্যে যেটা সুনামি আসছিল, আপনারা দেখছেন সবাই, সেকেন্ডের মধ্যে খালাস, কিচ্ছু নেই, সব বাসায় নিয়ে গেছে সমুদ্রে। এরকম হয়েছে না? আল্লাহ চাইলে সেকেন্ডের মধ্যে পায়। আল্লাহ তাহলে এটা করান, মাঝে মধ্যে করেন বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, বান্দাদেরকে বলে দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য। এখনো সুযোগ আছে, তুমি ফিরে আসো। কিন্তু আমরা করি কি? এই জন্য বলতেছিলাম, যে কোন একটা সময় মুসিবত মানুষের উপর যখন আসবে, একজন ইমানদারের চিন্তা কিরকম হয়, আর একজন কাফের বা কাফের মতো মানুষের চিন্তা কিরকম হয়। তারা এর ব্যাখ্যা দিতে গিয়া আল্লাহর দিকে রুজু করে না, তারা অন্য দিকে রুজু করবে। বলছে বাঁধ ভাঙে গেছে, তার জন্য পানি আসছে, মারা গেছে। কারণ এটা, ঘর পুরা গেল কেন, ঘরে আগুন লাগলো কেন? বলছে যে সিলিন্ডার ফাটে গেছে, আগুন লাগছে, মারা গেছে। এতটুকুই শেষ, ব্যাখ্যা এখানে শেষ। সবাই মিলে চিন্তা করবে, 5 স্টার হোটেলে গিয়া আল্লাহর নামও বলবে না, গরুর মতো খাবে, হাজিয়া হাজিয়া, বুঝলেন? তারপরে বিভিন্ন নাম দিয়া, সেমিনার টেমিনার নাম দিয়া, আর তারপরে সবাই মিলে চিন্তা ভাবনা করবে কি, এটা মোকাবেলা করতে হবে। নওয়াজুবিল্লাহ, শব্দটাও আরেকটা কুহুরি শব্দ। আল্লাহর আযাব গজবের কি মোকাবেলা করা যায়? বলেন, মোকাবেলা করা যায়? শব্দগুলো চেঞ্জ করা দরকার। আল্লাহু আ'লাম। আমরা ইমানের দাবি যে বলবো, এটা অন্য হিসাবে বলেন, এটাকে বাঁচার উপায় কি এটা বলেন। আপনি মোকাবেলা করার আপনার কিছু আছে? কি মোকাবেলা করবেন? আমি একটা প্রতিবেদনে পড়ছিলাম, জাপানে যেভাবে একটা আসতো, ভূমিকম্প আসতো, তো জাপানের সব ইঞ্জিনিয়াররা চিন্তা করে দেখলেন যে এটার মিটার কত, মানে যে ভূমিকম্প আসে এটার গতি এবং এটার ক্ষয়ক্ষতির মিটার কতটুকু, এটা মাপার পরে এর চেয়ে আরেকটু বাড়াই উপরে গিয়া ওরা সেরকম মজবুত করে ঘর বানিয়েছে। মানে যেটা এতটুকু ধাক্কায় এই ঘরের কিছু হবে না, সেভাবে মজবুত করে ঘর বানিয়েছে। ওই বছর যেটা ভূমিকম্প আসছে, ওটা তার চেয়ে মিটার একটু বড়। কি করবো? বাঁচার কোনো উপায় আছে? আল্লাহ যদি ধরে, বাঁচার কোনো উপায় আছে? এটা সব তো কার কথা মানে ভাই, বলেন তো? পানি কার কথা শুনে? পানি আল্লাহ যখন বলবে যাও ওরা আজাব দিয়ে আসো, আপনি জীবনে কল্পনাও করেন নাই এখানে পানি হইতে পারে, ওইখানে মাথার উপর পানি হয়ে যাবে। এটা আল্লাহ বলবে, কেমনে আপনি বুঝবেন? 91 কি হয়েছিল? কেউ কল্পনা করছে পানি আসবে? এই সেকেন্ডের ভিতরে, মিনিটের ভিতরে ঘরের ছাদের উপরে পানি মানুষ যাবে কোথায়? যে যেটাকে বার ধরে রাখছে, আর এত স্রোত, সবকিছু পাশে আছে। খবরে মানে শুনলাম, চট্টগ্রাম থেকে একটা ট্রলার মানে একটা বুট নিয়ে গেছে, যাচ্ছিল 18 জন, ওখানে স্রোতের মধ্যে পড়ে বুট সহ সব চলে গেছে। ওইখান থেকে শুধু 12 জন ফিরে আসছে, বাকি 8 জনের খবর নেই। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে কিরকম না, বাঁচাইতে গেছে, ওরা জান দিয়ে চলে আসছে। এরকমও হয়। তো মোটমাট কথা হলো, এগুলা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়, আমাকে এটা বুঝতে হবে। দুনিয়ার আসবাব তো হবে, কারণ একটা আল্লাহ তাআলা করে দেখায়, যেন মানুষ আল্লাহর দিকে দুষ্টা না বলে যে আল্লাহ করে ফেলছে। একটা কারণ হয় দুনিয়াতে, কিন্তু আল্লাহ তাআলার হুকুমে হয়। আসল ফাইলে হাকিকি আল্লাহ তাআলা, যার হাকিকত ফাইলে হ্যাঁ সে খুদা আছে। এই সবব হাদার নজর না পরদাহাস, এগুলো তো কতগুলি আসবাব আমরা দেখতেছি, বাস্তবে আল্লাহর হুকুমে হচ্ছে। কিন্তু কেন হচ্ছে, বা কেন আল্লাহ তাআলা কোরআন মুসিবতের মধ্যে মানুষ পড়ে যায়, এটা হলো আমাদের কারণে আমরা মুসিবতে পড়ি। কারণ অনেক আছে। আবার এই কারণগুলো দিয়ে মাঝে মধ্যে আল্লাহ সব ধরেন না মানুষের। কোরআনের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলতেছেন, যদি আল্লাহ তাআলা ধরতেন, বলো ইউআখিদুল্লাহু নাসা বিমা কাসাবু মা তারাকা আলা আরদি দাব্বাতান আও কামা ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। কোরআনের মধ্যে বিভিন্ন শব্দে আছে যে যদি আল্লাহ তাআলা
মানুষকে প্রত্যেকটি কাজের জন্য, প্রত্যেকটি পাপের জন্য শাস্তি দেওয়া শুরু করতেন, পৃথিবীতে একটা প্রাণীও বাঁচত না। বাঁচত না। সবাই মরে যেত। আল্লাহ ধরার মধ্যে কেউ বাঁচতে পারত না। এই যে বললাম না, সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন, সমস্ত নবীর সর্দার, সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় বান্দা, ওনার কাছ থেকে প্রিয় আর কেউ নেই। আর অন্যান্য মখলুকাতের থেকে তো মানুষের প্রিয়, আর সব মানুষের থেকে সবচেয়ে প্রিয় কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু ইনশাআল্লাহ বলেন নাই বলে আল্লাহ তাআলা ওহী বন্ধ করে দিয়েছে। এই যে আর বললাম না, কিছুক্ষণ আগেই তো বললাম ঘটনা, রাসূলুল্লাহ এমন কষ্ট হচ্ছিল যেন আত্মহত্যা করবে। তিনি হইল কি, বারবার আসমানের দিকে তাকায়, ওরা বলতেছে ছেড়ে দিয়েছে, টানা মারতেছে, মানে এটা তো বল্লমের চেয়ে তীরের চেয়েও বেশি বেঁচতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে। কিন্তু আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছে, তা আল্লাহ যখন চাইবে, যখন ধরবে, সেভাবেই করবে। একমত থাকে, কিন্তু এখানে শিক্ষা দেয়। আল্লাহ তাআলা বলছে না, আপনি এটা করেন। তো আল্লাহ যদি এভাবে ধরতেন বান্দাদেরকে, কেউ বাঁচতাম না। সবাই উপরে মুসিবত কি আসতো, সবাই আগেই মারা যেতাম। কিন্তু ওয়াফু আন কাসীর, আল্লাহ বলতেছেন অনেক কিছু আল্লাহ ক্ষমা করে দেন, প্রায় সবই ক্ষমা করে দেন। মাঝে মধ্যে ধরেন, মাঝে মধ্যে কেন ধরেন? এই যে আয়াত পড়লাম, এখানে আল্লাহ এটাই বলতেছেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আমার বান্দাদেরকে মাঝে মধ্যে কিছু দুনিয়ার কিছু শাস্তি আমি দিয়ে দেই। বলেন নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, হালকা শাস্তি দিয়ে দিই। কেন? বড় শাস্তির আগে দুনাল আযাবিল আকবার, বিরাট শাস্তি যে তাদের সামনে আসবে, সেই শাস্তির আগে দুনিয়ার মধ্যে হালকা কিছু শাস্তি দিয়ে দিই, তারা যেন বুঝতে পারে, তারা যেন ভুল বুঝে আল্লাহর দিকে রুজু হইতে পারে, যে না আল্লাহ ভুল হয়ে গেছে, তাড়াতাড়ি আল্লাহর দিকে রুজু হইতে, যে আল্লাহর কাছে ইস্তিগফার করি, তওবা ইস্তিগফার করি, নিজেকে সংশোধন করি, নিজেকে ভালো মুসলমান বানাই ফেলি, নিজের ঈমান মজবুত করি। এটাই তো উদ্দেশ্য থাকে। বলা নবী কান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরতে পারে, আল্লাহর দিকে ফিরতে পারে। কিন্তু এখন আমাদের ব্যাখ্যা, যেভাবে আমরা ব্যাখ্যা দিচ্ছি, কোন একটা মুসিবত আসলে, কোন একটা সমস্যা আসলে, হ্যাঁ এটা এই করছে, ঠিক আছে, আমাদের পার্শ্ববর্তী দেশ, ওনার মন চাইছে আমাদেরকে শাস্তি দিবে বা তাদের যা ইচ্ছা করছে, কিন্তু এটা তো আল্লাহ তাআলা ওর মন ফিরে দিতে পারত। তাহলে বুঝতে হবে, যাই হোক আমার কারণে, আমি ওই ব্যাখ্যা দিয়ে তো পার পাবো না। এখানে আসল কথা হলো, আমি আসলে ঠিক আছি কিনা, আমি আমাকে ঠিক করতে হবে। আমার নামাজ, আমার রোজা, আমার হক, আল্লাহর হক, আল্লাহর হক, বান্দার হক, এগুলো আমাকে চিন্তা করতে হবে। আমি কারো কোনো হক নষ্ট করতেছি নাকি? আল্লাহর হক যদি নষ্ট করি তাহলে বড় জালেম, বান্দার হক নষ্ট করলে তাও তো জালেম। তাহলে আমাকে প্রথমে নিজেকে নিয়ে শুরু করতে হবে। আমি আগে ঠিক হয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের জন্য রহমতের ফয়সালা করবে। আমার কারণে হয়তো সবাই আযাব পাইতেছে, আমার কারণে হয়তো অন্যরা মুসিবতের মধ্যে আছে। কারণ আল্লাহ তাআলা বলছেন, কোন একটা জনপদের মধ্যে যদি কিছু লোকেরা খারাপ কাজ করে, অন্যরা যদি এটা বাধা না দেয়, তাহলে সেও সমান দোষী। অন্য যদি বাধা না দেয়, তার সাধ্য মতো এটা থেকে, মানে তাকে বিরত রাখার জন্য চেষ্টা না করে, সেও দোষী। এই জন্য আল্লাহ তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা ওই মহান আযাব থেকে বাঁচার চেষ্টা করো, যেটা শুধু জালেমদেরকে দিবে না, জালেম সহ যারা জালেম না তারা সহ সবার উপরে আসবে। বাকি আখিরাতে যেটা ফয়সালা আল্লাহ করবেন নিয়তের উপর ভিন্ন জিনিস, কিন্তু মুসিবত আমভাবে চলে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা মিসাল দিয়ে বুঝাইছেন নিজের উম্মতকে। বলছে যে, মনে করো তোমরা সবাই মিলে একটা জাহাজের মধ্যে, দুই তলা জাহাজ, এখানে দুই ভাগে ভাগ করে মানুষেরা ওইটার উপরে চড়ছো, তোমরা কোথাও পাড়ি দিবা, নিচের তলায় কিছু, উপরের তলায় কিছু। এখন জাহাজের নিয়ম হলো পানি থাকে উপরে, যদিও বা নিচে পানি আছে, কিন্তু এটা দিতে পারবে না।
উপরে পানি থাকে, উপরে গিয়া পানি নিতে হয়। এখন নিচের তলার লোকেরা বারবার উপরে গিয়া পানি নিতে নেওয়ার জন্য যাচ্ছে, খাওয়ার জন্য। এই জন্য তো উপরওয়ালারা বলতেছে, বারবার আমাদেরকে ডিস্টার্ব করতেছে, বলছে যে এদেরকে মানা করলে ভালো হবে। তো ওরা বলছে যে আরে বেটা, বারবার আসতে হয় পানির জন্য, কেন আমাদেরকে তো কষ্ট দিচ্ছ? এখন নিচের তলার লোকেরা চিন্তা করলো, আসলে আমরা উপরে যাওয়ার দরকার কি? পানি তো আমাদের নাগালে আছে, একটা ছিদ্র করলে তো পানি আসবে। বুঝেন না? এই বুদ্ধি আছে ওদের কাছে। ছিদ্র একটা করে দেই, পানি তো এখানে কাছে, তো উপরে যাওয়ার দরকার কি? থাক না, আমরা এখান থেকে পানি নিয়ে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর মেসাজ দিয়েছেন, বুঝছেন? আল্লাহ রাসূল কোনো সময় এরকম জাহাজে করেন নাই। ওই যেগুলা মানুষ থেকে দেখতেন তখনকার যুগের, ওইটা থেকে মেসাজ দিয়ে বুঝেছি কিরকম করে দেখেন। বলছে যে যদি এখন এদের হাত পা ধরে এদেরকে বাধা না দেয়, নিচের লোকদেরকে, ওরা ওরা শুধু মরবে নাকি উপরওয়ালারাও মরবে? উপরওয়ালারা বাঁচে যাবে? জাহাজ যদি ছিদ্র হয়ে যায়, পানি যখন ডুববে, ভালো খারাপ কেউ আর বাঁচবে না, সবাই মরবে। বলছে তোমাদের জন্য সেরকম মশলা মনে রাখবা, তোমাদের সমাজের মধ্যে তোমরা যেখানে বসবাস করো, কিছু লোক যদি খারাপ করে, অন্যায় করে, আর তোমরা যদি বুঝতে পারো, তাকে যদি বাধা না দাও, ও একা মরবে না, তোমাদেরকে নিয়ে মরবে। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে, এটা আমার বিল মারুফ নাহি আনিল মুনকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল দিয়েছে। এটা একটা দায়িত্ব। যে বললাম না, কোন একটা নিয়ামত পাইলে, দেশের যদি আপনি সুযোগ পান দেশ শাসন করার জন্য, আপনার প্রতিপক্ষ যদি না থাকে, সবাই মিলে আল্লাহর অর্ডার হচ্ছে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। প্রথম কাজ করতে কি? নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায়ের ব্যবস্থা করো, আর মানুষকে ভালো কাজের আদেশ দাও, খারাপ থেকে নিষেধ করো। এটা বলছে। ভালো কাজের আদেশ, খারাপ থেকে নিষেধ, এটা যদি না থাকে, অন্যায়কে যদি প্রশ্রয় দিতেই থাকি, প্রশ্রয় দিতেই থাকি, তাহলে এটা ধ্বংসের মূল। মনে করবেন না শুধু ও ধ্বংস হবে, আপনিও ধ্বংস হবেন, আল্লাহর আযাব চলে আসবে আমরা। কিন্তু আল্লাহ মাঝে মধ্যে যে আযাব দেন কি জন্য? আল্লাহর দিকে রুজু হওয়ার জন্য। কিন্তু আফসোসের বিষয়, আমরা আল্লাহর দিকে রুজু হওয়া দূরের কথা, আল্লাহর নামটাও মনে থাকে না। আল্লাহর নামটাও মনে থাকে। অনেক সময় এই মুসিবত গুলো ব্যক্তিগতভাবেও হয়, হয় না? ব্যক্তিগতভাবেও হয়, বা একটা একটা সমাজের জন্য হয়, একটা পরিবারের জন্য হয়, আবার অনেক সময় সারা দেশের জন্য হয়। এরকম হতে পারে। তখন সবাইকে আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, আই ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। তোমরা সব ফিরে আসো, গুনাহ থেকে ফিরে আসো, কান্নাকাটি করো, আল্লাহর কাছে যাও, আল্লাহ তোমাদেরকে সব ব্যবস্থা ঠিক করে দেবে, ফিরাই দেবে। আর আমরা যদি মুসিবতটা যাওয়ার পরে আগের মতো যেই সেই হয়ে যায়, মুসিবত থেকে উদ্ধার হইলাম এই জন্য যদি নাচের মঞ্চ তৈরি করি, এবং শরাবের মঞ্চ তৈরি করি, নাইট ক্লাবে গিয়ে যদি অনুষ্ঠান করি, নাউজুবিল্লাহ, সুকরিয়া অনুষ্ঠান, তার আল্লাহর গজব আর জবরদস্ত করে আসবে না? বলেন না, আসবেন? আল্লাহ কি চাইলেন, আপনারা কি করতেছেন? তো এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, ইমানই চোখ দিয়া প্রত্যেকটা মুসিবত আসবে, ইমানের চোখ দিয়া দেখতে হবে। আল্লাহর উপরে বিশ্বাসের সেই দৃষ্টি আমাদের অন্তর থেকে দিতে হবে, যে আসলে এখানে আসল দোষী কে? আমিও তো কম দোষী না, আমি আমার দায়িত্ব আদায় করে নিই। আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমি দোষী, আমাকেও মাফ করো, আমার ভাইকেও মাফ করো। ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে বেশি বেশি, আল্লাহর দিকে রুজু হতে হবে, নিজের ঈমান, আমল, আখলাক এগুলো ঠিক করতে হবে। এটাই উদ্দেশ্য সবকের। وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ বলছেন তোমরা যেন ফিরে আসো। এত বড় বন্যা দেশের মধ্যে হয়ে গেল, কারণ যেটাই হোক, কারণ যেটাই হোক, আল্লাহ তাআলা কারণ মহতাজ না। আল্লাহ যখন বান্দাকে শিক্ষা দিতে চান, আল্লাহ এভাবেই শিক্ষা দেন। কিন্তু এখান থেকে আমাদের উপদেশ নিতে হবে যে আমরা ভালো হয়ে যাই। আমরা ভালো হয়ে যাই, তাহলে আমার কারণে আরেকজন ভালো হবে, আমার দ্বারায় আরেকজনের ফায়দা হবে। আমার কারণে আকাশ বাতাসের আমার উপরে নারাজ যেন না হয়ে যায়, আল্লাহর মখলুক যেন নারাজ না হয়ে যায়, আল্লাহর মখলুকের লানত, অভিশাপ যেন আমার উপরে না পড়ে। কোরআন হাদিসের মধ্যে আছে তো, কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন এদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের লানত, এটা আছে না কোরআনের মধ্যে?
আল্লাহ অভিশাপ দেয়, ফেরেশতারা অভিশাপ দেয়, মানুষের অভিশাপ দেয়। অভিশপ্ত এরকম ব্যক্তি যদি হাজার হয়ে যায়, আল্লাহর গজব তো আসবেই, সাজা তো আসবেই। এই জন্য ভাই আমি নিজে ঠিক হয়ে যাই। এই অভিশাপ থেকে বাঁচার উপায় হলো প্রথম তওবা করে নিজের ইসলাম নিজে করা। আমি যদি নামাজ না পড়ে থাকি, নামাজ পড়ার ব্যবস্থা করা। এই মুসিবতে যাচ্ছে যারা, উদ্ধার কাজে যাবে যারা, মানে মুসিবতে আছে, নামাজের চিন্তা কয়জনের আছে? মানুষের পানির জন্য, মোমবাতির জন্য চিন্তা আছে, ঠিক আছে, ভালো খারাপ না, কিন্তু ওর নামাজের চিন্তা কয়জনের আছে বা কয়জনেই করতেছে? তাহলে সবাই মিলে তো আল্লাহর নাফরমানি করতেছি ওখানে। এটা চিন্তা করবেন। নামাজ না পড়া তো সবচেয়ে বড় দোষ। আমরা তো মনে করি দোষেই করে নেই। আমাদের দেশে আছে না, সব দোষ করার পর বলতে আমার কি দোষ? এটা তো বলবেই, মানুষের স্বভাবই এটা। সবচেয়ে বড় দোষী সে বলে আমি তো কোনো দোষ করি নাই, তা বলবে। তো বেনামাজি এটা সবচেয়ে বড় দোষী, তো বলবে না আমি তো কোনো দোষ করি নাই। আরে দোষ যে করো নাই, দোষ দোষ এটাই তো বুঝো নাই, এটা তো বড় মুসিবত। তো এর জন্য প্রথমে আমাদের নামাজ ঠিক করতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহর দিকে রুজু করতে হবে। যা কিছু করব ইনশাআল্লাহ আমরা এটা করতে পারি। এখান থেকে সবক নিতে হবে। আল্লাহ তাআলা যখন চায় আপনাকে আমাকে, আমি ভালো আছি এটা মনে করলে হবে না। আল্লাহ চাইলে আমাকে ক্ষণিকের মধ্যে আল্লাহ তাআলা শাস্তি দিতে পারে। আর কোনো বিষয় না, আপনি কোনো ব্যাখ্যাও পাইবেন না, অনেক সময় অবাক হয়ে যাবেন। মানুষ বলতেছে এখন যে 70 বছর থেকে এরকম পানি দেখি নেই, তো সে কি হয়েছে ভাই? আল্লাহ চাইলে এখনো তো দেখতে পারে। এটা কোনো বিষয় না, বললাম না। আল্লাহ চাইলে একেবারে পাহাড়ের উপর আপনাকে পানিতে ডুবাই দিয়ে। আর কেনান চাইছিল নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, কোরআনে বলছেন নূহ আলাইহিস সালাম যখন বললো ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা, এ ছেলে, এ আমার আদরের ছেলে, উঠো আমার সাথে, উঠে যাও। আজকে নৌকায় না উঠলে বাঁচার উপায় নেই। বাঁচার একমাত্র উপায় হলো নূহের কিস্তি। এই কিস্তি নূহ ছাড়া বাঁচার কোনো উপায় নেই পৃথিবীতে। উঠো, না উঠলে তো তুমি শেষ। যখন উঠে নেই, যখন বলছে, সে তো কাফের ছিল, বললাম না, কাফের চিন্তা এর ভিতরে বাইরে নেই, ও বুঝেই না এটা। সে বললো যে, বলছে যে আমি সাআবি ইলা জাবাল ইয়াসিমুনি মিনাল মা। সে দেখছে যে বড় পাহাড়, বলছে এই পাহাড়ের উপর উঠে যাবো, পানি দোকানে উঠবে না, তার কল্পনাই আসে নাই তো এখানে যে আল্লাহ নিতে পারে। সে বলছে আমি পাহাড়ে উঠবো এবং ওইটার আশ্রয় নেব, আমার সমস্যা নেই। পাহাড়ে উঠে গেছে। আল্লাহ তাআলা ঢেউ তাকে বলছে যাও ওখান থেকে বাইর কর। সোজা গিয়ে আমি পাহাড়ের ডবল পাহাড় হয়ে পানি দিয়ে তাকে একেবারে পানি দিকে ফেলে ধ্বংস করে দিয়েছে, ডুবাই মারছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে, এগুলো বুঝাইছে বান্দাদেরকে। সব কিছু আল্লাহর শক্তিতে হয়। সুতরাং আমাদেরকে ইন্না লিল্লাহি বলতে হবে, আস্তাগফিরুল্লাহ বলতে হবে, নাউযুবিল্লাহ বলতে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে। বলার সময় ইনশাআল্লাহ বলতে হবে। আল্লাহর দিকে রুজু হওয়া, আল্লাহর দিকে রুজু হওয়া বারবার। যে কি হবে মুসিবত, আল্লাহর দিকে রুজু করি, যা হোক না, এটা ভুল হয়ে গেছে আমাদের। হ্যাঁ, আল্লাহ আমার কারণে হয়তো আরেকজনকে শাস্তি দিচ্ছে, এভাবে বুঝে নিজে ঠিক হওয়া, নিজের পরিবারকে ঠিক করা, কোরআন মজিদ পড়তে তেলাওয়াত বাড়াই দেওয়া, ইবাদত বাড়াই দেওয়া, এগুলো না দরকার। কিন্তু আমরা নাউজুবিল্লাহ উল্টা করতেছি সব। খালি আরেকজনের তাও, আরেকজনের গীবত, আরেকজনের এই, এগুলোর মধ্যে লেগে আছি। দোষটা আরেকজনের উপরে দিতেই আছে খালি। নিজে যে বড় দোষী এটা চিন্তাও করে নেই। তো কথার উদ্দেশ্য হলো, যে কোনো একটা মুসিবত আসবে, এখান থেকে ইসলাম বলে যে তুমি এটাকে মনে করো আল্লাহ তাআলা তোমাদেরকে বোঝানোর জন্য এই মুসিবতটা দিয়েছে, তোমরা দিনের দিকে ফিরে আসার জন্য। তুমি বড় দোষ করতেছো, আরো বড় মুসিবত দিতে পারতেন আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ শাস্তি মানে কম করে আল্লাহকে আমাদেরকে ছেড়ে দিয়েছেন। এখন আমরা দিনের দিকে ফিরে আসি, এই সবক নেওয়া দরকার। এই সবক আমভাবে সবাইকে নিতে হবে। আর এর সাথে সাথে যারা মুসিবতে আক্রান্ত হয়ে যায় তাদের সাহায্য করা, তাদের সহযোগিতা করা, অন্তত দোয়া করা, যদি পারেন নতান্ত্রিক মাধ্যমে। এখানে আবার আরেক মুসিবত হয়ে যায়, কোন একটা মুসিবত হইলে আমরা ওখানেও ডাকাতি শুরু করি, ওদের নিয়ে ব্যবসা শুরু করি, যা মন চায় তা করে ফেলি। এগুলাতে মানে বাঁচিয়ে থাকবেন। অথেন্টিক যদি কোনো একটা মাধ্যম সোর্স থাকে যে আমার সাহায্যটা ওখানে পৌঁছবে, সেরকম মাধ্যমকে আপনার মন চাইলে দিবেন, সহযোগিতা করবেন। ভাইদের সহযোগিতার জন্য খাবারের সমস্যা, অনেক সমস্যা, সরকারি ভাবে অথরিটি আছে, সেনাবাহিনীর অথরিটি আছে, আরো বিভিন্ন সংস্থা যারা সরকারি অথরিটি আছে,
এবং আপনি বিশ্বাস করেন বা আপনি নিজে শ্বশুরে গিয়ে যদি সুযোগ পান সাহায্য করেন। এখানে প্রতারকদেরকে সাহায্য করবেন না, কিছু থাকবে, কিছু চোর টোর বাইর হবে, যার যা মন চায় তা করবে। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, আপনার অনেকের নিয়ত ভালো, কিন্তু আপনি জিনিস না বুঝে বদনামের শিকার হবেন, এটাও দরকার নেই। সুযোগ থাকলে পৌঁছায় দেন, যেভাবে সুযোগ আছে। আলহামদুলিল্লাহ অনেক সুযোগ আছে, বাংলাদেশে সুযোগ আছে, আপনারা করেন, যে যেভাবে সহযোগিতা করেন তাদেরকে। এবং সবচেয়ে বড় জিনিস হলো ওখান থেকে নসিহত হাসিল করে। আপনাকেও তো মরতে হবে, আমাকেও তো মরতে হবে, আমি আর পাশে থাকবো না, সুতরাং আমি আমাকে ঠিক করি। আর যারা মৃত্যুবরণ করছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন গুনাহ মাফ করে দেয়। যদি ঈমান থাকে তাহলে ইনশাআল্লাহ শহীদ। হাদিসের মধ্যে আছে, আল হারকু শহীদ ওয়াল গারকু শহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ পুড়ে মারা গেলে সেও শহীদের সওয়াব পায়, আর কেউ ডুবে মারা গেলে সেও শহীদের সওয়াব পায়। কখন পাবে? যে যদি ঈমান থাকে, যদি বিশ্বাস থাকে, আল্লাহর উপরে বিশ্বাস থাকলে, আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস থাকলে, দ্বীনের উপরে বিশ্বাস থাকলে, কোরআনের উপরে বিশ্বাস থাকলে, আখিরাতের উপরে বিশ্বাস থাকলে, তখন আপনার মওত এটা শাহাদাত হবে, মুসিবত আপনার জন্য রহমত হবে। আর যদি নাউজুবিল্লাহ ঈমান না থাকে, এটা কি মুসিবত, সামনে তো বড় মুসিবত অপেক্ষা করতেছে, বুঝলেন না? আসল মুসিবত তো সামনে, তখন না দেখবেন কি অবস্থা হয়। এই জন্য ভাই, কে কোন অবস্থায় মারা গেলাম, দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা বড় কথা না, কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমার অন্তরের অবস্থা কি ছিল, আল্লাহর সাথে আমার সম্পর্কের অবস্থা কি ছিল, এটা বড় বিষয়। এটা জিজ্ঞাসা প্রত্যেকের কাছে, আমি আসলে আল্লাহর উপর বিশ্বাস করতাম কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইয়ালকাল্লাহু বিহিমা আহাদুন গায়রা শাক্কিন বিহিমা ওয়া ফি রিওয়ায়াতিন মুস্তাইকিনান বিহা কলবুহু দাখালাল জান্নাহ হারামা আলাইহিন নার। এভাবে বিভিন্ন riwayat-এর মধ্যে আসছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষী দিবে জেনে শুনে পুরা ইয়াকিনের সাথে, কোনো সন্দেহ ছাড়া, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করবে, জাহান্নাম হারাম করে দেবে। সাফ করে হাদিসের মধ্যে আছে, কিন্তু অন্তরে এটা থাকতে হবে। আপনি মুখে না বললেও হয়তো আমার মওতের সময় অনেকের মুখ থেকে বাইর হওয়ার সুযোগ থাকবে না, প্লেন ক্রাশ হয়ে গেছে, এখানে সুযোগই নেই, কলমা পড়ার সুযোগ পাই নাই, কিন্তু মজবুত ছিল অন্তর, ঈমানওয়ালা ছিল, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে, হাদিসের মধ্যে আছে। আর যে করতে পারবে তার তো কথাই নেই। হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট, কোন অবস্থায় জানি না, সে মারা গেছে, ঈমান যদি থাকে সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ, শাহাদাতের সওয়াব পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলা। তাহলে আমাদেরকে সব সময় ঈমান অন্তরে রাখা, আমলে সালেহের দিকে ফিরে আসা, তওবা করা, বারবার রুজু করা আল্লাহর দিকে, এটাই সবক নিতে হবে। আর যা মুসিবত হয়েছে এটার জন্য দুঃখ জাহির করবেন, এটা তো শেষ না। এখানে অনেক অনেক ধরনের উপদেশ, অনেক সবক আমরা নিতে পারি নিজের জীবনের জন্য, দেখতে পারি যেন আল্লাহর কুদরত আল্লাহ তাআলা দেখাই দিয়েছে মানুষের সামনে। সব এতগুলি মানুষ হায়রান, একেবারে মানে অবাক, মানে কোনো কিছু অসহায় হয়ে রয়েছে। একটা পুরো শক্তি দেশ, সবাই অসহায়, কিছু করতে পারবে না, আপনার সামনেই মারা যাবে, কিছু করতে পারবেন না। কোরআনে আছে, আল্লাহ তাআলা বলতেছেন, যদি তোমরা পারতা, যদি পারো, আমি তো তোমাদের সামনে জান নিয়ে নিচ্ছি, তোমরা সবাই দেখে রয়েছো, বসে রয়েছো, ফেরাও না দেখি, কে পারবা ফিরাইতে? পারবা? আল্লাহ বলছেন, না ভাই, তোমাদের সামনেই নিয়ে নিব, ফিরাইতে পারবো না। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ তাআলা কুদরত, আল্লাহ তাআলা যখন চাই তখন করবে। তাইলে সবক হলো আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহ হাফেজিও তওবা করেন, ইস্তিগফার করেন, নিজের নামাজ ঠিক করেন, নিজের যাকাতের বিষয়টা ঠিক করেন। যাকাতে যদি ভালোভাবে দিতাম, আল্লাহ অনেক মুসিবত দূর করে দিত। যাকাত না হওয়ার কারণে দুর্ভিক্ষ হয়, আল্লাহ হাদিসের মধ্যে আছে, আল্লাহর বান্দারা যখন যাকাত ঠিকমতো আদায় করে না, তখন দুর্ভিক্ষ হয়। বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা যেমনি হোক হালাল ভাবে উপার্জন করছে, আল্লাহ তাআলা তাদের গায়ে তৌফিক দিন। যারা অন্যায় ভাবে মানে এই টাকা পয়সা পাহাড় করছে, যেটা আমরা এখন দেখতেছি বিভিন্ন মাধ্যমে, মানে চোখের সামনে আসতেছে, হারাম উপায়ে মানুষের পয়সা নিয়ে নিজে বড় লোক দেখাইছে। তো যদি যাকাতটা আদায় করত, যারা হালাল ভাবে মানে পয়সা অর্জন করছে, এরা যদি সব আদায় করত, আল্লাহ তাআলা অনেক মুসিবত থেকে আমাদেরকে দূর করে দিত, যেটা হাদিসের মধ্যে ভুলে যায়। তাহলে ওরাও হয়তো যাকাত পুরোপুরি দেয় নেই।
পয়সা বেশি বাড়ানোর জন্য হয়তো 1 কোটি টাকা জাকাত আসে, বলছে এত টাকা কেমনে দিব? আরে ভাই, এর চেয়ে আরো বেশি যে আল্লাহ তোমাকে দিছে, 40 ভাগের 1 ভাগ নাম দিতে বলছে, তাহলে 1 কোটি দিলেও আর তোমার কাছে 39 লাখ আছে, তুমি টাকা খাইয়াও তো করতে পারবে না। এরকম, এটা বুঝলে তো হয়, কিন্তু অতটুকু শুকরিয়া আদায় করবে না। তো আল্লাহ না দিলে কি করবে? মাঝে মধ্যে তো হবেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।